अगर अब किसी ने मैली निगाह उठा के बांग्लादेश की तरफ देखा ना, तो पाकिस्तानी अवाम, पाकिस्तानी अफवाज और हमारे मिसाइल आपसे दूर नहीं है। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে পাকিস্তানের ক্ষমতাসীন দল পিএমএল-এন-এর এক শীর্ষ নেতার বক্তব্যকে ঘিরে। দলটির প্রভাবশালী নেতা কামরান সাইদ উসমানি প্রকাশ্যে ভারতকে সতর্ক করে বলেছেন, বাংলাদেশে কোনো ধরনের সামরিক আগ্রাসনের চেষ্টা হলে পাকিস্তান কঠোর জবাব দিতে প্রস্তুত থাকবে। তার স্পষ্ট ভাষায়, বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত মানে গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলা। উসমানির মতে, পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনী ও আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভারতের যে কোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম। তিনি জোর দিয়ে বললেন, অতীতের অভিজ্ঞতা থেকে পাকিস্তান জানে কিভাবে আগ্রাসনের জবাব দিতে হয়। প্রয়োজনে এবারও তারা পিছপা হবে না। তার এই মন্তব্য ইতিমধ্যেই আঞ্চলিক কূটনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেতে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, উসমানি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, পাকিস্তানের জনগণ ও সামরিক বাহিনী সবসময় বাংলাদেশের পাশে রয়েছে। তিনি ভারতের তথাকথিত অখণ্ড ভারত মতাদর্শকে এই উত্তেজনার মূল কারণ হিসেবে উল্লেখ করেন। তার অভিযোগ, এই মতাদর্শের মাধ্যমে ভারত প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর রাজনৈতিক ও সাংস্কৃতিক চাপ প্রয়োগ করতে চাচ্ছে, যা বাংলাদেশের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের পরিপন্থী। উসমানি মনে করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন ও সার্বভৌমত্ব খর্ব করার যে কোনো প্রচেষ্টা পাকিস্তানের কাছে গ্রহণযোগ্য নয়। তার ভাষায়, বাংলাদেশকে লক্ষ্য করে কোনো ধরনের খারাপ উদ্দেশ্য দেখালে ভারতকে কঠিন মূল্য দিতে হবে। এই হুঁশিয়ারির পাশাপাশি উসমানি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি গভীর সামরিক সহযোগিতার প্রস্তাবও সামনে আনেন। তার প্রস্তাবে রয়েছে দুই দেশের পারস্পরিক সামরিক উপস্থিতি এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করা। তিনি মনে করেন, এমন একটি জোট গঠিত হলে ভারত কৌশলভাবে দুই দিক থেকে চাপে পড়বে এবং উস্কানিমূলক পদক্ষেপ নেওয়ার সুযোগ হারাবে। উসমানির মতে, এই অংশীদারিত্ব দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য আমূল বদলে দিতে পারে। তিনি আরও বলেন, যদি চীন অরুণাচল ও লাদাখ সীমান্তে ভারতের মনোযোগ ব্যস্ত রাখে, তবে আঞ্চলিক পরিস্থিতি ভারতের জন্য আরও জটিল হয়ে উঠবে। একই সঙ্গে তিনি সিপিসি প্রকল্পকে বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে যুক্ত করার ধারণা তুলে ধরেন, যা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। বাংলাদেশ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ভূমিকা নিয়েও উসমানি তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সীমান্তে নিয়মিত হয়রানি ও সহিংসতা বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি দাবি করেন, ভারতের অগ্রজাতীয়তাবাদী রাজনীতি ধীরে ধীরে বাংলাদেশের দিকে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের অভ্যন্তরেও রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে জম্মু ও কাশ্মীরের কিস্তওয়াইয়ের বিক্ষোভ হয়, যেখানে বিজেপি নেতা সুনীল শর্মা দাবি করেন, বাংলাদেশ ও পাকিস্তান ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব থাকবে না। তিনি ভারতের ভবিষ্যৎ শক্তিশালী অবস্থানের কথাও তুলে ধরেন। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সাম্প্রতিক সময়ে নানা ঘটনায় আরও শীতল হয়েছে। কূটনৈতিক অস্বস্তি, সহিংস ঘটনা এবং পারস্পরিক অবিশ্বাস দুই দেশের দূরত্ব বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রকাশ্য সমর্থন অনেক বিশ্লেষকের কাছে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। যদিও বাংলাদেশ সরকার এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে জনমনে ভারতের আধিপত্যের বিরুদ্ধে একটি শক্ত প্রতিরোধ গড়ে ওঠার ইঙ্গিত স্পষ্ট। উসমানির বক্তব্যে একটি বার্তা পরিষ্কার, বাংলাদেশ একা নয়, আর দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ এখন আরও অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে।